আমরা এখন শিখব ভগ্নাংশের তুলনা। মানে আমরা যেমন পূর্ণ সংখ্যার তুলনা শিখেছি, যেমন 4, 3 যদি দেখি 4 3 থেকে বড়, 4 3 থেকে বড়, যে গ্রেটার দেন সাইন, এই সাইন সিম্বল দিয়ে আমরা 4 শিখতে পারি। যেমন আমরা শিখেছি 4 সমান সমান 4, তার মানে এদের দুইটা সংখ্যাই সমান, 4 এবং 4 দুইটাই সমান। আমরা শিখেছি লেস দেন বা ছোট, যদি আমরা লিখি 3 4 এর থেকে ছোট, এটা আমরা চিহ্ন আকারে এভাবে বলতে পারি যে 3 4 এর থেকে ছোট। তো আমরা এখন পূর্ণ সংখ্যা শিখেছি, আমরা এখন শিখব ভগ্নাংশের তুলনা কেমন করতে হয়। তো চলো আমরা দেখি। এখন একটা ভগ্নাংশ নেই, ভগ্নাংশ ধরো নিলাম, আমরা ভগ্নাংশ নিলাম সে 6, নিচে হলো 8, আরেকটা হলো আমরা নিলাম ধরো 12, আর এখানে হলো 16। তো আমরা দেখবো এই দুটো ভগ্নাংশ সমান কিনা। তা আমাদের কতগুলো নিয়ম আছে তুলনা করার জন্য। সেটা হচ্ছে 1 নম্বর নিয়ম হলো, যদি যদি দুইটি ভগ্নাংশের হর একই হয়, পরে লিখে দেব, যদি দুইটি ভগ্নাংশের হর এই দুইটা যদি একই হতো, তাহলে উপরের যে সংখ্যাটা ছোট, উপরের যে সংখ্যাটা বড়, সেটা আগেরটা অন্যটার চাইতে বড় হবে, যার লব সবচেয়ে বড় হবে। নিচের হর যদি একই হয়, আর উপরের লব যেটা বড় সেটা হচ্ছে বড় সংখ্যা। আবার যদি দুইটার হর যদি একই না হয়, কিন্তু লব যদি একই হয়, মনে করো আমরা একটা সংখ্যা ধরি, লিখলাম লব 1 হর 1, আরেকটা লিখলাম লব 2 হর 2। তো এই হর আর এই হর যদি আমরা বসাই, ধরো 4 4, আর এখানে যদি দেখি বসাইলাম ধরো 2, এখানে বসাইলাম 3, তাহলে এটার হর একই, দুইটা একই, কিন্তু লব এটা বড়। তার মানে 2/4 বা 4-এর 2 অংশ আর 3/4, এই দুইটার মধ্যে 3/4 বা 4-এর 3 অংশ যেটা, এটা হবে বড় সংখ্যা। কারণ আমরা দেখি, যদি একটা ঘরকে যদি আমরা দেখি 4 ভাগ করি, দুইটা ঘরকে 1 2 3 4, আরেকটা ঘরকে আমরা 4 ভাগ করি 1 2 3 4, তাহলে দেখো এটা হচ্ছে 4-এর 2 ভাগ। তার মানে আমরা নিচে এই অংশটুকু ধর নিয়ে নিলাম, আর এটা নিচে 4-এর 3 ভাগ, তার মানে 4 ভাগের 3 ভাগই সে নিয়ে নিচ্ছে। এর জন্য যদি নিচের হর দুইটা সমান হয়, একই সমান হয়, এবং উপরের লবগুলোর মধ্যে যেটার লব সবচেয়ে বড়, সেটা হচ্ছে বড় সংখ্যা। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে, যদি মনে করো লব 1, এখানে লব লিখলাম ধরো 2, কিন্তু হর লিখলাম ধরো 2, আর না, এখানে লব ধরলাম আমরা 4, এখানে হর ধরলাম 5, আর এখানে হর ধরলাম 4। আমরা অন্য কালিতে লিখি একটু বোঝার জন্য। 5, এখানে লিখলাম 4, দুইটা আলাদা আলাদা হর, 5 আর 4। উপরে আর থাকলো আমাদের 3, ধরো এখানে দিলাম 2 এর জায়গায় আমরা নিলাম লব নিলাম 3, এখানেও রাখলাম 3। তাহলে আমার দুটো সংখ্যা হলো 3 5 আর 3/4। এর মধ্যে কোনটা বড় হবে? এখানে দেখো আমাদের হর দুইটা ভিন্ন আর লব দুইটা হচ্ছে সমান। তার মানে এখানে যে সংখ্যাটা নিচের হর যে সংখ্যাটা বেশি, হর যদি বেশি হয়, যে সংখ্যাটার হর
সবচেয়ে বড় সেটা হচ্ছে আরেকটার চাইতে ছোট। এই ক্ষেত্রে 5 4-এর চাইতে বড়, তার মানে 3/5 4/3-এর চাইতে ছোট, তার মানে 3/4 হচ্ছে বড়। এর মধ্যে 3/4টা হলো বড়। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি দেখি, আমরা একটাকে 5 ভাগ করি, 1 2 3 4 5, ঠিক একই সমানের ঘরটাকে আমরা 4 ভাগ করি, 2 3 4। এখানে যদি 5 ভাগের 3 ভাগ নিই, 1 2 3, 5 ভাগের 3 ভাগ নিলে 2 ভাগ আর পরে আছে, এখানে 5 ভাগের 4 ভাগের 3 ভাগ নিচ্ছি, তার মানে এটা সবসময় বড় হবে। মনে করো এটাও 2 ফুট, এটাও ধরো 2 ফুট, তার মানে 5 ভাগের 3 ভাগ হবে, ধরো আমরা সহজ করে নিই আরো, এটা 5 ফিট, এটা 5 ফিট, তো এখানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ হচ্ছে 3 ফিট, 3 ফিট হবে। আর 5 ভাগের 4 ভাগের 3 ভাগ হবে কত? তাহলে এক এক ভাগ হচ্ছে 1.25, মানে 1 ভাগের 1 ফুটের চেয়ে বেশি, তার মানে 3-এর চেয়ে বেশি হবে। এই জন্য কোনোটার যদি লব সমান হয়, হর অসমান হয়, তাহলে যেটার হর সবচেয়ে ছোট ওই সংখ্যাটাই বড় সংখ্যা। আরেকটা আছে, আমরা ধরি যদি দেখলা হর লব দুইটার কোনোটাই সমান সমান না, একটু মুছে ফেলি, হর বা লব কোনোটাই সমান সমান না, আমরা ধরো লিখলাম এখানে আমরা আলাদা আলাদা হর লিখি, এখানে আমরা লিখলাম, এটা আমরা অন্য রং দিই, আরো হলুদ রং দিই। এখানে লব হচ্ছে, ধরো লিখলাম লব লিখলাম 7, হর লিখলাম 8, এখানে লব লিখলাম ধরো 3 আর হর লিখলাম 4। এখানে দেখো হর 8 আর 4 সমান সমান না, 7 আর 3 এটাও সমান সমান না, তার মানে 7/8 একটা হলো, আরেকটা হচ্ছে 3/4। এই ক্ষেত্রে কিভাবে তোমরা নির্ণয় করবা যে এই দুইটা সমান কিনা, বা এই দুইটা কোনটা বড় বা ছোট? আমরা আগে দেখব, যদি আমরা প্রথমটার লব আর দ্বিতীয়টার হর এই দুইটা 7 গুণন করি, যদি 4 4 7 28, আবার প্রথমটার হর আর দ্বিতীয়টার লব এই দুইটাকে যদি গুণন করি, তাহলে হচ্ছে 8 গুণন 3 24। এখানে দেখো এইটা প্রথম যে সংখ্যাটা বের করলাম, প্রথম অবশ্যই পাবো প্রথমটার লব আর দ্বিতীয়টার হর, তার মানে 28 হয়েছে, আর এখানকার হর আর এখানকার লব 24। যেহেতু 28 24-এর চাইতে বড়, 28 24-এর চাইতে বড়, তার মানে হচ্ছে 7/8, প্রথম যে সংখ্যাটা আমাদের আছে, প্রথম যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা বড় হবে। যদি উল্টা হতো, যদি এইটা 24 হতো আর এটা 28 হতো, তাহলে তাহলে এই দ্বিতীয়টা এটার সাথে বড় হতো। এখন আমরা দেখি, মনে করো আমরা একটা নিলাম, আমরা দুইটা নেই, 2/4, আরেকটা নেই 4/8। এই দুইটা বড় না ছোট? আমরা দেখি ঠিক একই পদ্ধতিতে, এইখান থেকে প্রথমটা হচ্ছে প্রথম ভগ্নাংশের সাথে 16, আবার এখান থেকে এখানে এটা হচ্ছে 16, তার মানে এইটা আর এটা সমান সমান, তার মানে এই দুইটা কোনোটার চেয়ে বড় না, দুইটাই সমান, একটা সমান, দুইটাই সমান, যেরকম আমরা সমান চিহ্ন দিয়ে লিখতাম, দুইটাই সমান। এই রকম ভগ্নাংশকে, দুইটা ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ বলে? সমতুল ভগ্নাংশ বলে, সমতুল ভগ্নাংশ বলে, মনে থাকবে। যদি দুইটা ভগ্নাংশের প্রথমটার লব দ্বিতীয়টার হরের গুণফল, প্রথমটার হর
দ্বিতীয়টার লবের গুণফলের সাথে সমান হয় তাহলে সেটা সমতুল ভগ্নাংশ বলে। তো এভাবেই আমরা ভগ্নাংশের তুলনা করতে পারি। ভগ্নাংশের আমরা যে তুলনাগুলো করলাম সেটা হচ্ছে, প্রথম একটা হচ্ছে দুইটা ভগ্নাংশের হর যদি একই হয়, লব যেটার বড় সেটা বড় 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 হবে। আবার দুটি ভগ্নাংশের হর ভিন্ন কিন্তু লব যদি একই হয় তাহলে যেটার হর ছোট সেটা বড় হবে। আরেকটা শিখলাম আমরা, যদি হর লব কোনোটাই একই রকম না হয় তাহলে প্রথমটার লব পরেরটার হরের সাথে গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা যদি প্রথমটার হর আর দ্বিতীয়টার লবের গুণফলের সাথে গুণফল বের করলে তার সাথে তুলনা করলে যদি প্রথমটা পরের যে ফলাফলটা পেলাম তার থেকে বড় হয় তাহলে প্রথম ভগ্নাংশটি হবে বড়। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কিছু অঙ্ক করব।